বিভিন্ন বিষয়ের ক্লাস জানতে পারবো। আমি বরাবরের মতো তোমাদের সামনে হাজির হয়েছি আজকের নবম দশম শ্রেণীর হিসাব বিজ্ঞান বিষয় নিয়ে। আজকে পাঠের বিষয় হচ্ছে আমি তোমাদের জন্য নিয়ে আসছি ভাউচার। আমরা জানি একটি আর্থিক বা কারবারি প্রতিষ্ঠানের বিভিন্ন আয় ব্যয় ব্যয় রয়েছে বা খরচ রয়েছে। এই আয় ব্যয় ব্যয় বা খরচগুলোকে সংরক্ষিত রাখার জন্য, সুষ্ঠুভাবে লিপিবদ্ধ করার জন্য ভাউচার ব্যবহার করা হয়। আমরা প্রথমে একটু দেখি ভাউচার জিনিসটা কি। অর্থাৎ একটি কারবারি বা আর্থিক প্রতিষ্ঠানের দৈনন্দিন ঘটে যাওয়া সকল আর্থিক লেনদেনগুলোর নগদ অথবা বাকি আয় বা ব্যয়ের যে হিসাবগুলো সংরক্ষণের জন্য একটি পদ্ধতিতে একটি বইয়ে লিপিবদ্ধ করা হয়, সেটাই হচ্ছে ভাউচার। ভাউচার মূলত দুই প্রকার, একটা হচ্ছে কি ডেবিট ভাউচার এবং আরেকটা হচ্ছে কি ক্রেডিট ভাউচার। আমরা সচরাচর জানি আয়ের ক্ষেত্রে ক্রেডিট ভাউচার ব্যবহার করা হয়, ব্যয়ের ক্ষেত্রে ডেবিট ভাউচার, বা ব্যয় বা খরচের ক্ষেত্রে ডেবিট ভাউচার এবং আয়ের ক্ষেত্রে ক্রেডিট ভাউচার। একটি আর্থিক বা কারবার প্রতিষ্ঠানের দৈনন্দিন অনেক লেনদেনের ক্ষেত্রে খরচ হতে পারে বা ব্যয় হতে পারে। সেক্ষেত্রে ওই ব্যয়গুলোর প্রমাণপত্র, ওই ব্যয়গুলোর সুষ্ঠুভাবে সুন্দরভাবে সংরক্ষিত রাখার জন্য ক্যাশবুকে আমরা ডেবিট ভাউচার ব্যবহার করে থাকি। আর ক্রেডিট ভাউচার হচ্ছে আয়ের ক্ষেত্রে ক্রেডিট ভাউচারটা ব্যবহার করা হয় একটি আর্থিক বা কারবারি প্রতিষ্ঠানের দৈনন্দিন যে আয় বা লাভ হয় সেগুলো সুরক্ষিত রাখার জন্য, হিসাবের বইতে লিপিবদ্ধ করার জন্য আমরা ক্রেডিট ভাউচার ব্যবহার করে থাকি। ক্রেডিট ভাউচারটা ক্যাশবুক বা ক্যাশ রেজিস্টারের ডেবিট দিকে হয়। আর আমরা জানি ডেবিট ভাউচার এবং ক্রেডিট ভাউচারের ক্ষেত্রে চালান এবং ক্যাশ মেমো সংযুক্ত করতে হয় এবং তাদের মধ্যে একটা ওতপ্রোতভাবে সম্পর্ক রয়েছে। আমি আজকে তোমাদের শুধুমাত্র ডেবিট ভাউচার নিয়ে আলোচনা করব। একটি ডেবিট ভাউচার কিভাবে তৈরি করা হয় এবং কিভাবে পোস্টিং দেওয়া হয়, বা ডেবিট ভাউচারে কিভাবে লেখা হয়, এই ডেবিট ভাউচারটা আবার রেজিস্টার বুকে কিভাবে নেওয়া হবে। ডেবিট ভাউচার, এখানে আমি একটা ডেবিট ভাউচারের চিত্র দিয়েছি। প্রথমে আমরা দেখতে পাচ্ছি যে করিম অ্যান্ড সন্স, অর্থাৎ এটি একটি কারবারি বা আর্থিক প্রতিষ্ঠানের নাম। এই প্রতিষ্ঠানের নামটা হচ্ছে করিম অ্যান্ড সন্স। এই করিম অ্যান্ড সন্স প্রতিষ্ঠানটি একটি ডেবিট ভাউচার দিবে খরচের ক্ষেত্রে। ডেবিট ভাউচার করার ক্ষেত্রে আমাদের কতগুলো ক্রাইটেরিয়া মেনটেন করতে হয়। প্রথমে আমরা একটু দেখে নিই কি কি বিষয় রয়েছে এখানে। যে প্রতিষ্ঠান বা আর্থিক কারবারি প্রতিষ্ঠান ডেবিট ভাউচার তৈরি করবে তাদের নাম হবে করিম অ্যান্ড সন্স। পেকুয়া কক্সবাজার লিখেছি, আমি একটা প্রতীকী ঠিকানা দিছি এবং আমি প্রতীকী নাম দিয়েছি। তাদের প্রতিষ্ঠানের নাম হবে। আমরা দেখতে পাচ্ছি এই ভাউচারের একদম উপর দিকে, ডানের উপরের দিকে আমরা তারিখ দেখতে পাচ্ছি, এখানে তারিখ লিখতে হবে। আর এখানে ডেবিট ভাউচার নাম্বার। আমরা একটি আর্থিক বা কারবারি প্রতিষ্ঠানের যে লেনদেনগুলো বা লিখিত একটা প্রমাণ বা দলিলপত্র দিব, প্রত্যেক লিখিত প্রমাণ বা দলিলপত্রের এক একটা নাম থাকবে। যেহেতু এটা হচ্ছে ডেবিট ভাউচার বা খরচের ক্ষেত্রে আমরা ডেবিট ভাউচার তৈরি করব, এটা ডেবিট ভাউচার অর্থাৎ ডেবিট ভাউচার নাম্বার। তারপর হিসাব খাতের নাম, আমরা কোন হিসাবের ক্ষেত্রে আমরা ডেবিট ভাউচারটা ব্যবহার করতেছি সেই হিসাব খাতের নাম। তারপর গ্রহণকারী স্বাক্ষর। এই ডেবিট ভাউচারের টাকাগুলো, অর্থাৎ আমরা যে খরচ করব, যে খরচের টাকাগুলো আমাদের প্রতিষ্ঠান থেকে চলে যাচ্ছে, এটা কে বা কারা গ্রহণ করছে তাদের নাম এখানে লেখা থাকবে। ঠিকানা, অবশ্যই তাদের পূর্ণ ঠিকানা এখানে লেখা থাকবে। তারপর আমরা টাকাগুলো যখন আমরা বসাবো বা আমরা আর্থিক যখন হিসাব করবো, তাই টোটালি আমাদের 4টা ঘর বা 3টা ঘর আমাদের এখানে মেনটেন করতে হবে। প্রথমে হচ্ছে নাম্বার বা কত নাম্বার, কয়জনকে দিচ্ছে আমরা, অর্থাৎ খরচটা কত নাম্বারের, 1 নাম্বার 2 নাম্বার 3 বার। একই সাথে যদি 3টা যদি আমাদের খরচ আছে, তাইলে একটি ভাউচারের মধ্যে আমরা ওই 3টে হিসাব লিপিবদ্ধ করতে পারবো। সেখানে কি করতে হবে আমাদের, সেখানে ক্রমিক নাম্বার, অর্থাৎ এখানে নাম্বার ক্রমিক নাম্বার মধ্যে 1 2 3 দিতে হবে। তারপরে দ্বিতীয় করে হবে আমাদের খরচের বিবরণ, অর্থাৎ আমরা কোন খরচটা আমরা এখানে ব্যবহার করতেছি, কোন খরচের জন্য আমরা ডেবিট ভাউচারটা তৈরি করতেছি, সেই খরচের বিবরণটা আমাদের এখানে লিখতে হবে। তারপর আমরা টাকার পরিমাণ লিখব এবং দ্বিতীয় করে টাকার পরিমাণ লিখব। এক্ষেত্রে আমরা 2টি টাকার পরিমাণ কেন লিখেছি, 2টি টাকার পরিমাণ লেখার কারণটা হচ্ছে কি, এখানে যদি 3টা যদি খরচের বিবরণ হয়, 3টা যদি খরচ হয়, তাহলে ওই 3টা এখানে যোগ করে আমরা দ্বিতীয় করে একদম পূর্ণ টাকাটা নিয়ে যাব। তাইলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে কথায় আমাদের পূর্ণ টাকার, অর্থাৎ পুরো টাকার পরিমাণটা আমাদের এখানে কথায় লিখতে হবে, কারণ লেনদেনের ক্ষেত্রে অবশ্যই কথায়ের দরকার হয়। লেনদেনের ক্ষেত্রে অবশ্যই কথায়ের দরকার হয়। কথায়ে লেনদেনের টাকার বিবরণটা লিখতে হয়, অর্থাৎ কত টাকা সেটা সংখ্যায় একবার লিখতে হবে এবং কথায় একবার লিখতে হবে। তারপর এখানে আমরা দেখতে পাচ্ছি ক্যাশিয়ারের স্বাক্ষর। এখানে ওই প্রতিষ্ঠানের ক্যাশিয়ার স্বাক্ষর দেবেন এবং হিসাব রক্ষকের স্বাক্ষর। এখানে ওই প্রতিষ্ঠানের যিনি হিসাব রক্ষক থাকবে, প্রধান হিসাব রক্ষক, তাইলে এখানে তার স্বাক্ষর দিতে হবে এবং ব্যবস্থাপকের স্বাক্ষর।
এবং আমরা যে প্রতিষ্ঠানের সপক্ষে অর্থাৎ যে প্রতিষ্ঠানে আমরা ডেবিট ভাউচার তৈরি করতেছি ওই প্রতিষ্ঠানের ব্যবস্থাপকের এখানে স্বাক্ষর দিতে হবে এবং গ্রহণকারীর স্বাক্ষর। এখানে গ্রহণকারীর স্বাক্ষরটা হচ্ছে যে আমাদের টাকাটা অর্থটা গ্রহণ করবে এবং যার জন্য আমরা ডেবিট ভাউচারটা তৈরি করব সে এখানেই স্বাক্ষর করবে। আচ্ছা, যা হোক, আমরা যদি এখানে লিখি, মনে করুন রহিমকে বেতন প্রদান, রহিমকে বেতন প্রদান 5,000 টাকা। আমরা দেখতে পাচ্ছি রহিমকে বেতন প্রদান, তাইলে এই লেনদেনের কারণে প্রতিষ্ঠান থেকে টাকা চলে যাচ্ছে, এই লেনদেনটি প্রতিষ্ঠানের ব্যয় বা খরচ। তাইলে ব্যয় বা যখন খরচ হয়েছে তখন আমাদের অবশ্যই এই লেনদেনের সপক্ষে আমাদের একটা ডেবিট ভাউচার তৈরি করতে হবে, কারণ আমরা আগেই বলেছি যে আমাদের খরচের ক্ষেত্রে কিন্তু ডেবিট ভাউচার। তাহলে আমরা এটাকে কিভাবে ডেবিট ভাউচারে পোস্টিং দেব? তাহলে এখানে ভাউচার নাম্বার থাকবে, মনে করো এখানে ভাউচার নাম্বার হচ্ছে 007। তাহলে এটাকে আমরা দেখো পোস্টিং দেব। তাহলে লেনদেনটি হচ্ছে আজকের, অর্থাৎ 25/1/2022 খ্রিস্টাব্দের, চাপুস মনে করো। তাহলে আমরা প্রথম কি করব, আমরা করিম অ্যান্ড সন্স এই টাকাটা দিবে, অর্থাৎ করিম অ্যান্ড সন্স এই ভাউচারটা তৈরি করতেছে। তারপরে কার অনুকূলে কার জন্য তৈরি করতেছে, যে রহিমের জন্য, কারণ রহিমকে বেতন প্রদান করবে এই প্রতিষ্ঠানটি। তাহলে আমাদের এখানে কি করতে হবে, যে হিসাব খাতের নাম, কোন হিসাব খাতে আমরা ডেবিট ভাউচারটা তৈরি করতেছি, আমরা এখানে লিখবো যে বেতন। ঠিক আছে, বেতন হিসাব, আমরা এখানে বেতন হিসাব লিখতেছি, কারণ আমরা রহিমকেই কি প্রদান করতেছি। তাহলে গ্রহণকারীর নাম, কে গ্রহণ করতেছে, তাহলে এখানে গ্রহণ করতেছে কে, রহিম। তাহলে তার বাড়ি কোথায়, মনে করো কক্সবাজার, অর্থাৎ তার ঠিকানাটা হচ্ছে, বা তার প্রতিষ্ঠানের ঠিকানাটা হচ্ছে মনে করো কক্সবাজার। আমরা কক্সবাজার লিখলাম। এখন আমরা খরচের বিবরণ লিখবো, যেহেতু আমরা এখানে একটিমাত্র লেনদেন দিয়ে আমি তোমাদের আজকে দেখাবো, এই একটিমাত্র লেনদেন, এই লেনদেনটি আমরা এখানে লিখবো ক্রমিক নাম্বার 01, রহিমকে বেতন প্রদান। তাহলে দেখো আমরা কোথায় কি লিখেছি, হিসাব খাতের নাম লিখেছি আমরা বেতন হিসাব, কারণ আমরা বেতনের জন্য এই ভাউচারটা তৈরি করতেছি, কারণ একটি বেতন হচ্ছে ব্যয় বা খরচ প্রতিষ্ঠানের জন্য। আর গ্রহণকারীর নাম, কে গ্রহণ করতেছে, এখানে রহিম গ্রহণ করতেছে, কারণ এখানে অলরেডি বলে দেওয়া হয়েছে রহিমকে বেতন প্রদান। তাইলে রহিমের নাম আমরা এখানে ব্যবহার করছি গ্রহণকারী, কারণ এই ভাউচারটা স্বাক্ষর দিয়ে গ্রহণ করবে কি, রহিম। আচ্ছা, ঠিকানা, রহিমের ঠিকানা হচ্ছে কক্সবাজার। তাহলে ক্রমিক নাম্বার, যেহেতু আমরা একটি লেনদেন দিয়ে আজকে তোমাদের দেখাবো আমি এখানে, আমরা তাহলে একটি লেনদেন যেহেতু ক্রমিক 1, আমরা ক্রমিক 1 দিছি। তাহলে খরচের বিবরণ, কোন খরচের জন্য আমরা ডেবিট ভাউচারটা তৈরি করতেছি এবং এই খরচের বিবরণটা আমরা এখানে লিখব। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে রহিমকে বেতন প্রদান, আমরা এখানে রহিমকে বেতন প্রদান লিখলাম, এখানে টাকার ঘরে লিখলাম 5,000। তারপরে এখানে যদি 2-3টা থাকে তাইলে আমরা যোগ করে সেটাকে দ্বিতীয় ঘরে নিয়ে যাব। তুমি ইচ্ছা করলে এখানে টাকার ঘর একটিও রাখতে পারবে। তাহলে মনে করো এখানে আমরা ক্লোজ করে ফেললাম 5,000 টাকা। এখানে কথাই লিখব 5,000 টাকা। বাস আমাদের এটা ক্লিয়ার হয়ে গেছে। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে রহিমকে যে বেতন প্রদান করা হয়েছে ওই বেতনের পক্ষে আমরা সপক্ষে আমরা একটি ডেবিট ভাউচার তৈরি করলাম। এই ডেবিট ভাউচার গ্রহণকারী হচ্ছে কি রহিম, আর হিসাব খাতের নাম হচ্ছে বেতন হিসাব, অলরেডি আগে তোমাদের আমি বলেছি। তারপর তার ঠিকানা লিখতে হবে, খরচের বিবরণ আমরা এভাবে লিখতে হবে। এই আমাদের একটা সুন্দর একটা ডেবিট ভাউচার তৈরি হয়ে গেছে। তাহলে এখানে ক্যাশিয়ারের স্বাক্ষর, হিসাব রক্ষকের স্বাক্ষর, ব্যবস্থাপকের স্বাক্ষর, এরা পরবর্তীতে যখন ডেবিট ভাউচারটা ওই গ্রহণকারীকে যখন এটা দিবে বা গ্রহণকারীর যখন স্বাক্ষর নেবে তো পরবর্তীতে তারা এখানে স্বাক্ষর করে নেবে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা জাস্ট ডেবিট ভাউচারটা তোমাদের আমি জানিয়ে দিলাম। আমি আবার একটু রিপিট করতে চাই যে একটা আর্থিক বা কারবারি প্রতিষ্ঠানের আয় বা ব্যয়ের ক্ষেত্রে সপক্ষে যে লিখিত প্রমাণ তৈরি করা হয় সেটা হচ্ছে কি ভাউচার। ভাউচার দুই প্রকার, একটা হচ্ছে কি ডেবিট ভাউচার আর একটা হচ্ছে কি ক্রেডিট ভাউচার। সকল প্রকার খরচ বা ব্যয়ের ক্ষেত্রে আমরা ডেবিট ভাউচার তৈরি করি, ডেবিট ভাউচার হবে। আর সকল প্রকার আয় বা লাভের ক্ষেত্রে ক্রেডিট ভাউচার হবে, আয়ের ক্ষেত্রে ক্রেডিট ভাউচার হবে। আমরা জাস্ট এখানে একটা ডেবিট ভাউচারের ফরম্যাট আমি তোমাদের সামনে তুলে ধরেছি। এটা হচ্ছে ডেবিট ভাউচার। ডেবিট ভাউচার যারা তৈরি করবে, যে প্রতিষ্ঠানের ডেবিট ভাউচার তৈরি করতেছে সেই প্রতিষ্ঠানের এখানে নাম হবে, এখানে পূর্ণ ঠিকানা হবে, এদিকে তারিখ হবে। প্রত্যেকটা লেনদেনের ক্ষেত্রে ডেবিট ভাউচারের একটা নাম্বার থাকবে, এই ডেবিট ভাউচার নাম্বারটা এখানে বসবে। হিসাব খাতের নাম, কোন হিসাবের জন্য, কোন ব্যয়ের জন্য, কোন খরচের জন্য এই ভাউচারটা তৈরি করা হচ্ছে, এই ডেবিট ভাউচারটা তৈরি করা হচ্ছে, সেই
তার নাম এবং যার জন্য তৈরি করা হচ্ছে, যাকে টাকাটা দেওয়া হচ্ছে, যাকে অর্থটা প্রতিষ্ঠান থেকে দেওয়া হচ্ছে, তার নাম এখানে হবে গ্রহণকারী স্বাক্ষর, অর্থাৎ এটা কে গ্রহণ করতেছে তার গ্রহণকারী স্বাক্ষর। তারপর ঠিকানা, তার একটা পূর্ণ ঠিকানা হবে, ক্রমিক নাম্বার এখানে 1 2 3 হতে পারে, বা খরচের বিবরণ, কোন খরচের জন্য আমরা এই ভাউচারটা তৈরি করতেছি তার পূর্ণ বিবরণ, টাকার পরিমাণ, 2টা বা 3টা এখানে অর্থ হলে, বা আমরা জানি একই দিনে যদি একই তারিখে যদি বা একটি প্রতিষ্ঠানে যদি বারবার যদি একটা খরচ হয়, তাহলে ওই সবগুলো খরচ এখানে আমরা লিখে জাস্ট একেবারে আমরা এখানে যোগ করে ফেলবো। তারপরে এখানে কথায় টাকাটা লিখতে হবে 5,000 টাকা, টাকার ক্ষেত্রে সবসময় কি মাত্র লিখতে হয়। তাইলে এখানে তারপর এখানে 4 জনের স্বাক্ষর হবে একটি ডেবিট ভাউচারের মধ্যে, ক্যাশিয়ারের স্বাক্ষর, হিসাব রক্ষকের স্বাক্ষর, ব্যবস্থাপকের স্বাক্ষর, গ্রহণকারীর স্বাক্ষর, এটা যারা গ্রহণ করবে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, প্রত্যেক দিন 10:30টার দিকে, 10টা থেকে 10:30টার দিকে আমাদের অনলাইন ক্লাস পাবে বিভিন্ন বিষয়ে। তোমরা কোন বিষয়ে অনলাইন ক্লাস পেতে চাও তোমরা আমাদেরকে জানাবে, এবং আমাদের বিভিন্ন স্যাররা এখানে ক্লাস নেবেন। আশা করি তোমরা ভালো থাকবে, বা ভালো হচ্ছে। বর্তমান সময়ের যে কোভিডের প্রকোপ আরও বেশি দেখা দিয়েছে, তোমরা অবশ্যই বাসায় থাকবে, নিয়মিত পড়াশোনা করবে, স্বাস্থ্যবিধি মেনে চলবে এবং মাস্ক পরবে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবার জন্য শুভকামনা থাকলো।